তো মুখ চোখের অবস্থা দেখো, ঠিকভাবে খাওয়া নেই, ঘুম নেই। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। আরপিএস ব্লগ চ্যানেলে তোমাদের জন্য অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। কুম্ভ মেলা থেকে ঘুরে আমরা গিয়েছিলাম অযোধ্যা যাওয়ার জন্য। তো রাস্তায় 3 দিন বাস একই জায়গায় জ্যামে আটকে থাকায় আমরা আর অযোধ্যা রাম মন্দিরে দেখতে যেতে পারিনি। তো সেখান থেকে বাস ঘুরিয়ে আমাদের বাস চলে এসেছিলো বেনারসে কাশী বিশ্বনাথ মন্দিরে। তো এখানেও সে একই ভিড়, প্রচণ্ড ভিড়, ভেতরে মানে ঢোকা যাচ্ছে না। তো আমরা ভিড় কাটিয়ে সাইড দিয়ে আমরা গেলাম গঙ্গার ঘাটে স্নান করার জন্য। স্নান টান করে গঙ্গার ধারে একটা মন্দির আছে, ওই সেই মন্দিরে জল ঢাললাম। আর ওই ভিতরের মন্দিরে ঢুকিনি, কারণ ওখানে প্রচুর ভিড়, লাইন দিলেই সারাদিন চলে যাবে। তো ওখানে জল ঢেলে নিচ্ছি। আর এখানে খাওয়া দাওয়ার খুবই অসুবিধা, ঠিক মতন খাওয়া দাওয়া হচ্ছে না, তাই মুখ চোখের অবস্থা একদম খারাপ। তো এখানে দেখো এই যে লাইন দিয়েছে সব, এই আর এখানে সবাই গঙ্গায় ঘাটে স্নান করছে। তো আমাদের স্নান টান করা হয়ে গেছে, আমরা এখন চড়বো নৌকোতে। তো চলো, তো একটু এখানে ছবি তুলছিলাম। ছবি টবি তোলার পর আমরা এখন সবার স্নান টান করা হয়ে গেলে, পুজো হয়ে দেওয়া হয়ে গেলে যাব নৌকোতে, মানে নৌকোয় উঠবো। তার জন্য সবার জন্য অপেক্ষা করছি, সবাই একসাথে যাব বলে। তো এখানে আমরা দেখো নৌকোয় উঠে পড়েছি, এখনও নৌকো ছাড়েনি কারণ সবাই ওঠেনি। তো সবাই ওঠার পরে দেখো এখানে নৌকো ছেড়ে দিয়েছে, আর এখানে সবাই ভিডিও করতেই ব্যস্ত। তো এখান থেকে দেখো দেখছিলাম মন্দিরগুলো, দেখতে খুব ভালো লাগছিলো। আর অনেক লোক, মানে প্রচণ্ড ভিড়, যেখানে যাচ্ছে সেখানেই ভিড়। এই সময়টা মানে সবাই ঘুরছে মানে এই জায়গাগুলোতে। তো তারপরে ঘুরে টুরে আমরা যাব বাড়ি। আর 5-6 দিন হয়ে গেল বাড়ির থেকে বাইরে। এবার ঘুরে এখান থেকে ঘুরে আমাদের বাস ছাড়বে রাতের বেলায় বাড়ি যাওয়ার জন্য। তো রাতে বাস ছাড়লে আমরা পরের দিন পৌঁছাবো। যদি ভিড় না থাকে তাহলে দিনেই পৌঁছে যাবে, ভিড় থাকলে একটু রাত হয়ে যাবে। তো এখানে দেখো সবাই নৌকোতে করে ঘুরছে। এখানে ঘাট পার হওয়ার পর অনেকে মানে ওই পাশটায় বালির চর ছিল, মানে ওদিকে জল নেই ঘাটে। তো সবাই নামছিল, তো আমরাও ভেবেছিলাম নামবো। তো না মানে নেমেছিলামও, বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। ওখানে উট ছিল, ঘোড়া ছিল, সবাই ওদের পিঠে চড়ছিল। তো আমরা এর জন্য নেমেছিলাম, কিন্তু আমরা যে নৌকোতে উঠেছিলাম সেই নৌকো বেশিক্ষণ দাঁড়াবে না, তার জন্য আমাদের আবার উঠে পড়তে হয়েছিল। কেউ ওপারে গিয়ে একটু ঘুরতে পারিনি, ওপারে এমনি কিছুই নেই, ওই উট আর ঘোড়াই ছিল, সবাই সেটাতেই চাপছিল। তো তারপরে ঘুরে টুরে আমরা উঠে পড়লাম দেখো আবার নৌকোয়, আবার আমাদের আমরা এই যে গঙ্গার পাড়ে নেমেছিলাম। আর এখানে দেখো চর, তো একটু ভিডিও করে নিচ্ছিলাম নেমে। তো আমাদের নৌকো আবার এসে ছেড়ে দিয়েছে ওপারে যাওয়ার জন্য। আর ওপারে গিয়ে আমরা যাব বাড়ির দিকে, রওনা হব সবাই একসাথে হয়ে। আবার বাসের কাছে যেতে হবে অটো করে, বাস অনেক দূরে রয়েছে, তো অনেকটা অটোতে করে যেতে হবে, কারণ এতটা ভেতরে বাস আসতে দেয়নি। আর ওদিকে দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো মণিকুঞ্জিকা ঘাট, মানে ওখানে শ্মশান আছে, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। তো দেখো ওখানে ধোঁয়াও দেখা যাচ্ছে ওখানে। তো তারপরে ওখান থেকে চলে আসলাম আমরা বিকেলে বাসের কাছে। তার আগে খেয়েছিলাম খিচুড়ি প্রসাদ, ওখানে খিচুড়ি দিয়েছিল। আর এখানে তারপরে খেলাম ফুচকার রাতের বেলায় বাসে ঘুমিয়ে টুমিয়ে পরের দিন দুপুরে আমরা এখানে ভাত খাচ্ছি ঝাড়খণ্ডের ওখানে। তো 6-7 দিন পরে এই একটু ভালোভাবে খেতে পারলাম। এখানে ভাত আর সবজি দিয়েছে, দেখো 70 টাকা প্লেট। আর এই কদিন যে আমরা যে খেয়েছি বিহারের ওদিকে ভাত তো পাওয়া যায় না, তো অল্প দুটো ভাত 150 টাকা। খাওয়া দাওয়া করে আবার উঠে গেছিলাম বাসে, আর দেখাচ্ছিলাম দেখো ঝাড়খণ্ডের ওখানে পাহাড়গুলো তোমাদের দেখাচ্ছিলাম। পাহাড়ের পাশ থেকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওখানে কুয়াশা অতটা বোঝা যাচ্ছিল না ফোনে, তো আমরা সামনে থেকে দেখতেই পেয়েছি। আমরা পুরো পাহাড়ের পাশ থেকে এসেছি। তো সেই ভিডিওটা আমি নিয়েছিলাম, কোনো কারণে ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তাই তোমাদের দেখাতে পারলাম না। তো আমরা দেখো এমনি তোমাদের দূর থেকে দেখাচ্ছি পাহাড়। তো আজকে ফাইনালি 7 দিন পর বাড়ি যাব। তো ভেবেছিলাম তো দুপুরের মধ্যে পৌঁছে যাব, কিন্তু পৌঁছাতে পারিনি, কারণ খুব ভিড় ছিল, রাস্তা জ্যাম ছিল এখানেও। তো তার জন্য আমাদের পৌঁছাতে অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 10টা বেজে গেছিলো আমাদের বাড়ি আসতে। আর এখানে না গাছে, প্রত্যেক গাছে সজনে ফুল ভর্তি, মানে সব গাছগুলো সাদা হয়ে রয়েছে ফুলে, সেইগুলোই দেখছিলাম। তো অনেক, আর আমের গাছে অনেক মুকুল এসছে,
আর এদিকে তাও একটু দোকানপাট আছে। বিহারের ওদিকে তো একটু দোকানপাটও ছিল না, খাওয়ারও খুব কষ্ট হয়েছিল। আর এখানে দেখো প্রসাদ নিয়ে এসেছিলাম, সেগুলোই তোমাদের দেখাচ্ছি বাড়িতে নিয়ে এসে। আর ওটা ছিল পেন। আর এনেছিলাম যে এইগুলো মানে চুম্বক সিস্টেমের, ওই কাশী বিশ্বনাথ মন্দিরের ছবি দেওয়া রয়েছে। তো এই কটা জিনিস এনেছিলাম। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন।